আগামী 25শে ডিসেম্বর সারাদিন বাংলাদেশের খুশি, কারণ তারেক রহমান আসছে, লিডার আসছে, জনগণের নেতা আসছে, বাংলাদেশের মাটি মানুষের আকাঙ্ক্ষার নেতা আসছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আসছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে। এবং সে যেদিন অর্থাৎ আগামী 25 তারিখ বেলা 11:55 বাংলাদেশের পতাকা নিয়ে যে আন্তর্জাতিক বিমানবন্দরে উনি ল্যান্ড করবে, সাথে সাথে দেখবেন এই বাংলাদেশে যত ষড়যন্ত্রকারী আছে না, সব শেষ হয়ে যাবে। কারণ নায়ক আসলে কোনো ভিলেন থাকে না। সুতরাং নায়ক আসছে, এই বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর একটা কথা বলি, 3 কোটি 3 আঙ্গুল দেখাইছি, এর আগে বলেছিলাম 2 কোটি। তারেক রহমানকে এক নজর দেখার জন্য 3 কোটি লোক এবং বিএনপির নেতৃবৃন্দ এই ঢাকা শহরে থাকবে। রাজনীতির প্রভাব কি ধরনের পড়তে পারে, এটা তো উনি যখন লন্ডন থেকে রাজনীতি নেতৃত্ব দিচ্ছেন তখনই আপনারা বুঝতে পারছিলেন তিনি কিভাবে নেতৃত্ব দিচ্ছেন, দলকে কিভাবে সুসংগঠিত রাখছে। শুধু দল না, জাতীয়তা গোনা যতগুলা আমাদের যুগপৎ আন্দোলন যারা ছিল সবাই তার নেতৃত্বকে সম্মান করে তার নেতৃত্ব চলছে, সেটা অদ্যাবধি আছে এবং থাকবে। আর উনি দেশে আসলে দেশের এই 18 কোটি মানুষ তার দিকে তাকিয়ে আছেন। আপামর জনতা, শিশু বলেন, বৃদ্ধ বলেন, মা বোনরা সবাই তাকিয়ে আছেন, তার সবার 2 চোখ তাকিয়ে আছে তারেক রহমান বাংলাদেশে আসবে। এবং আসলে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি। জিয়াউর রহমান যেমন দেশপ্রেমিক ছিল, দেশের উন্নয়ন, দেশের কিভাবে দেশের প্রাকৃতিক সৌন্দর্য বা মানসিক বিকাশ, জনশক্তি বৃদ্ধি, জনবলটাকে জনশক্তিতে রূপান্তরিত করা, এইসব জিয়াউর রহমানের ধারণা ছিল। কর্মময় জীবনে উনি এটা প্রতিফলন করছেন। তার ধারাবাহিকতা তার উত্তরসূরিও সে একইভাবে। উনি এই যে 31 দফা ঘোষণা করেছেন, 31 দফার মধ্যেই তো দেশের উন্নয়নের গতিশীলতা লক্ষ্য করা যায়। উনি যখন দেশে আসবেন অবশ্যই ওনারা 31 দফা বাস্তবায়ন করবেন এবং সেই বাস্তবায়নের প্রতিফলন বাংলাদেশ পাবে। বাংলাদেশে থাকবে না স্বৈরাচার, বাংলাদেশ বজায় থাকবে গণতন্ত্র, বাংলাদেশে থাকবে স্বাধীনতা। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি আসবেন এবং ইনশাল্লাহ দেশের মানুষ ওনার নেতৃত্বকে খুব সুন্দরভাবে গ্রহণ করবেন। রাজনীতির ব্যাপারে তারেক রহমান বাংলাদেশে যখন আসবে, এখন বাংলাদেশে যতটুকু এদিক সেদিক অর্থাৎ রাজনৈতিকভাবে যতটুকু ফেলানো আছে প্রভাব, সেটা একেবারে সম্পূর্ণই মেলান হয়ে যাবে যখন তারেক রহমান বাংলাদেশে পা রাখবেন। তারেক রহমান বিগত 18টি বছর লন্ডনে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এবং রাজনীতির অঙ্গনে যেভাবে সে পুরস্কৃত করছেন আর কি দেশের জনগণ এবং আমাদের জাতীয়তাবাদী দলকে, তাতে বিশ্বের কাছে সে একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তারেক রহমানকে ভালোবাসে। তারেক রহমান এমন একটা নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। এখন উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেগুলা করতেছে দেশের জন্য, দেশের নিয়ে বাড়তেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কঠিন করতেছে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে। আরো একটা দল এই দলের বিষয়ে করতেছে, কিন্তু আল্লাহর রহমতে ইনশাল্লাহ কোনো ধরনের চক্রান্ত কাজ হবে না। বাংলাদেশের মানুষ তারেক রহমানের জন্য 18 কোটি মানুষ দেখিয়ে আছে, তাকিয়ে আছে। যেহেতু দেশের বাইরে থেকে 17টা বছর পর আসছে, বাংলাদেশের 18 কোটি মানুষ ওনার জন্য অপেক্ষা করতেছে। শুধু 18 কোটি মানুষ না, বাংলাদেশের না, বিশ্বের জাতীয় আজকে ওনার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আমি মনে করি উনি 25 তারিখ 11:55 যেহেতু বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করবেন, ওখান থেকে 300 ফিটে আপনার একটা জনসভা আছে, সেটা আপনারা জানেন। এর মধ্যে উনি ওখান থেকে আবার ওনার মা অসুস্থ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তো ওনার মাকেও দেখতে যাবে এবারকে হাসপাতালে। ওখান থেকে আবার উনি ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওখানে যাবে, জিয়া উদ্যান, ওখানে যাই ওনার বাবার খবর জিয়াদ করবেন। ওখান থেকে পর আপনারা জানেন মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান খেটে খাওয়া মানুষের জন্য, জন্মস্থ মানুষের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য একটা ফ্যামিলি কার্ড আয়োজন করছে। খেয়াল করেন। আরেকটা কথা হচ্ছে কৃষিবিদ যারা করে তাদের জন্য একটা কার্ড আয়োজন করছে, তার নাকি
তাহলে আপনাদের মনে কি হয় সে আসলে দেশের রাজনীতি প্রেক্ষাপট বা কিছু একটা হতে পারে বা কিছু হওয়ার আশঙ্কা আছে? না, ইম্পসিবল।